মাহমুদ, পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো অনিয়ম বা অভিযোগ কি উঠে এসেছে এবং আমাদেরকে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন। নুশাত, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কিছুক্ষণ আগেই দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় আমি যে কেন্দ্রে ঠিক দাঁড়িয়ে আছি এই কেন্দ্রেই তেনারা পরিদর্শন করেছেন। তেনারা পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে কিন্তু তারা ব্রিফ করেছেন। তারা বলেছেন যে এখন পর্যন্ত বা তাদের চোখে বা আমাদের চোখেও কিন্তু এখন পর্যন্ত কোনো অনিয়ম বা পরীক্ষার যে অসৎ উপায় অবলম্বনের কারণে কাউকে বহিষ্কার করা বা কোনো শিক্ষকদেরকে বহিষ্কার করা এরকম কোনো ঘটনা দিনাজপুর শিক্ষা বোর্ডে এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। তবে এই কেন্দ্রে তো কোনো রকমের পরীক্ষার যে সকল যে পরিস্থিতি সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। সকাল 10টায় দিনাজপুর এই আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি যে সকল শিক্ষার্থীরা যে স্বাস্থ্যবিধি যে এবছর যে শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে তারা শতভাগ নিশ্চিত করেছেন এবং প্রতিটি যে প্রবেশ পথে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি তাদেরকে দূরত্ব বজায় রেখেও কিন্তু সিট প্ল্যান করা হয়েছে। এক কথায় আমরা দেখেছি যে এই কেন্দ্রে প্রতিটি শিক্ষার্থীরা তাদের যে ব্যবস্থাপনা থেকে শুরু করে আনুষঙ্গিক যে পরীক্ষার যে বিষয়টি রয়েছে যে খুব সুন্দরভাবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এই পরীক্ষাটি দুপুর 1টায় শেষ হবে এবং 1টার শেষেই কিন্তু আবার শিক্ষার্থীরা যার যার বাড়িতে ফিরে যাবে। নুশাত। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।